মধ্যে যাবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটা মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। বর্তমান সময়ে খুব এই মশলা নিয়ে আলোচনা চলছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর বা পশুর কয়েকটি জিনিস খাওয়া নিষিদ্ধ করেছেন, ফুকাহায়ে কেরাম হারাম পর্যন্ত বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে কোন পশুর, বাংলাতে বলে অন্ডকোষ, না কি বলে, বাংলাতে কি বলে, অন্ডকোষ। স্পষ্ট ভাবে হাদিসে বলা আছে এগুলো খাওয়া নিষিদ্ধ, খাওয়া যাবে না। ফুকাহায়ে কেরাম কি বলেছেন, নাজায়েজ, কেউ বলেছেন হারাম। কিন্তু বর্তমানে লামাযহাবীদের একটা ঠাকুর বেরিয়েছে বাংলাদেশে, ঘুমটাওয়ালা শেখ আহমদুল্লাহ নাম, এই লোকটা বলছে অন্ডকোষ খাওয়া যায়, আপনার রুচি হলে খান, না রুচি হলে খেন না। কিছুদিন পর বলবে গু খাওয়াও যায়। তো এতে তাজ্জুব হওয়ার কিছু নয়। যেই ব্যক্তি মুহররমের ইমামে হুসাইনের ইসালে সাওয়াবের খিচড়িকে অবৈধ বলবে, 12ই রবিউল আউয়ালের নবীর নিসবতের খাবারকে নাজায়েজ বলবে, ওদের কপালে এইগুলো গুমুতি খাবার লোভবে। কথাটা ঠিক না ঠিক বাবা? এইবার চলে আসেন, কিছু সমাজের লোক বেরিয়েছে, বলছে আমি আহলে হাদিস, বলছে আমি দেওবন্দি, ফতোয়া দিচ্ছে কি মুহররমের খিচড়ি খাওয়া চলবে না, 40 আর চাহরমের খাবার খাওয়া হারাম। কিন্তু দাওয়াত দেন তো পাগলা কুকুরের মতন খাবে। হারাম বলবে কিন্তু দাওয়াত দেন তো গরুর মতন খাবে। কিন্তু বিরাদর ইসলাম, আসলে এইগুলো খাবার হাদিস দ্বারা প্রমাণিত। কি প্রমাণিত? সাহাবায়ে কেরাম, মানুষ যখন মারা গেছেন, হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাব, ইমাম আসবাহানি সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আপনার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সিউতি বলছেন রেজালুহু রেজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবার জামানায় এবং তাবেঈনদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, তো সাহাবায়ে কেরাম তাবেঈনগণ মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমাদের মধ্যে মানুষ মারা গেলে আমরা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই 40 বলা হয়, বছরে করি তাই বার্ষিক বলা হয়। আপনি নাম যা রেখে দেন, কিন্তু কর্মটা সাহাবার, এই জন্য 100% এটা জায়েজ। যেটা সাহাবা করেছেন জায়েজ হবে না নাজায়েজ হবে? জোরে বলেন। এমন কি যে আমার নবী থেকে প্রমাণিত। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, তিনার নামে কিছু সাদকা করতে চাই, কি এমন সাদকা করলে আমার মায়ের জন্য ভালো হবে? দয়ার নবী মায়ের নবী বলেন পানি সাদকা করো। কি সাদকা করো? পানি। সাদ বিন আবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ দান করলেন। আপনারা কূপ বলেন না কুয়া বলেন? একটা কুয়া দান করলেন, আর বলা হলো হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। অর্থাৎ পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহররমে খিচড়ি রান্না হয়, খাবার রান্না হয়, 12 রবিউল আউয়ালে রান্না করা হয়, এই খাবারের সওয়াব কোথায় যাবে? ইমামে হুসাইনের কবরে যাবে, নবী মুস্তাফার রওজাতে যাবে। আর এই ইসালে সওয়াব আমার আপনার নবী আবু দাউদের হাদিসে নিজেই করার অনুমতি দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো তাদের পছন্দ না, সাহাবার দিন তাদের পছন্দ না, নবী মুস্তাফার দিন পছন্দ না। কোন দিন পছন্দ? নবী অন্ডকোষ খাওয়া নাজায়েজ করেছেন, এটা খাওয়া তাদের পছন্দ। আর নিজের কিতাব আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যতগুলো পশু পাখি মাংস খাওয়া যায়, তাদের পেশাব পাখানাও পবিত্র খাওয়া যায়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাবা, মুরগা খাওয়া যায় না না যায়? জি, তো মুরগা খাওয়া যায়, তো আহলে হাদিসদের নিকটে মুরগার গুও যায়। গরু খাওয়া যায়, তার মুত পেশাবও যায়, তার পাখানা গোবরও যায়। যত রকমের পশুর মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানাও হালাল। ইউটিউবের মধ্যে বক্তব্য আছে তাদের কাঠমুন্সিদের, ঘুমটাওয়ালা মৌলবীদের। তাহলে আপনি চিন্তা করেন, পশু পাখির গোমূত্রকে নিজের জন্য হালাল করে নিয়েছে, তারা উটের পেশাব পর্যন্ত খায়। কিন্তু যেইগুলো খাবার সাহাবা খেয়েছেন, সাহাবা খাইয়েছেন, এইগুলো খাবারকে তারা নাজায়েজ বলে। তারা সাহাবার দিন প্রচার করে না ইহুদির দিন প্রচার করে?
একটু কথা বলতে হবে। কার দিন প্রচার করে? ইহুদির। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিনকে নিয়েছেন, রাসূলুল্লাহর দিনকে নিয়েছেন। তাই মানুষ যখন মারা যায় সাহাবা তার নামে খাওয়া দাওয়া করিয়েছেন, তাই আমরাও খাওয়া দাওয়া করাই। মানুষ যখন মারা যায় সাহাবা ইসালে সওয়াব করেছেন, আমরাও করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শোনাই, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? আমার আপনার নবী বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম করা। ইসলামের উত্তম আমল মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম করা। দ্বিতীয় নম্বর হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহিহ হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি একটা কুকুরকে এক বালতি পানি পান করিয়েছিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করিয়ে দিয়েছেন। সুতরাং কুকুরকে হোক, পশু পাখিকে হোক, মানব জাতিকে হোক, যে যত বেশি খাওয়া দাওয়া করায় আল্লাহ আল্লাহ রাসূলের নিকটে ওই ব্যক্তি অত বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সালফে সলিহিন বুজরুগানে দিন বড় বড় আলিম ওলামাগণ মুহররম আসলে ইমামে হুসেনের নামে খাওয়াও, 12 রবিউল আউয়াল আসলে নবীর নামে খাওয়াও, 11 শরীফ আসলে গৌসে পাকের নামে খাওয়াও, 36 শরীফ আসলে খাজা মঈনুদ্দিন চিশতির নামে খাওয়াও। আরে যেই দিন উত্তম দিন আসবে, শবে বারাত, শবে কদর, মুহররম, খাবার রান্না করে নিজে খাও, মানুষকেও খাওয়াও, এটা উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাবা? তাহলে মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। তাহলে সেই কাজটা কেউ যদি মুহররমে ইমামে হুসেনের স্মরণে ইসালে সওয়াব রূপে করে, তাহলে করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? তাই ব্রাদার ইসলাম কেউ যদি বলে যাবে না, তাহলে তাদেরকে বলবেন তোমরা গরুর লাদ খাও, উটের পেশাব খাও, আমাদের কিসমতে তো হালাল খাবার আছে, তোমাদের কিসমতে হারাম খাবার আছে, ওইগুলো তোমরা খাও। হালালকে তোমরা হারাম বলো, হারামকে তোমরা হালাল বলো। নিশ্চয়ই এই জাতি ইসলামের পক্ষের লোক হতে পারে না, এরাই হচ্ছে ইসলামের শত্রু, এদেরকে চিনতে হবে। তাই আমার আপনার নবী বলেছেন বুখারীতে হাদিস, যে এমন একটি জামান আসবে, এত নামাজ পড়বে, তার নামাজ তোমাদের নামাজ, তাদের নামাজের সামনে তোমরা তুচ্ছ মনে করবে, রোজাকে হালকা মনে করবে, কিন্তু ঈমান তাদের থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আর ফিরে আসবে বাবা? কথা বলেন, আর ফিরে আসবে? কোন মতে আসবে না। নামাজ তো পড়বে, ঈমান থাকবে না। রোজা তো রাখবে, ঈমান থাকবে না। আর নবী পাকের জামানায় মুনাফিকদেরকে যখন মসজিদ থেকে বের করে ফেলে দেওয়া হলো, এই উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকরা আরেকটি মসজিদ তৈরি করলো, মসজিদে নবী শরীফ থেকে কিছু দূরে গিয়ে। সেই মসজিদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা তৈরি করলো, আর আমার আল্লাহ ওই মসজিদের নাম দিল মসজিদে জারার। কি নাম দিল? মসজিদে জারার। আল্লাহ বললেন, মাহবুব, যারা মুসলমানদের মধ্যে ভাগ তৈরি করার জন্য, ডিভিশন তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছেন, এই মসজিদকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, এই মসজিদকে ভেঙে দাও। সাহাবায়ে কেরাম ওই মসজিদকে ভেঙে চোরমাচার করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এখন ঘরে ঘরে মসজিদ হয় না বাবা? একটু জোরে বলেন। 3টা লোক দানা পায় না, ঠগে খায়, মুছে খায়, দেখেন মসজিদ বানিয়ে নিল। তাহলে এই হারামের টাকার মসজিদ তৈরি করা না করাতে তফাৎ কি? বরং হারামের টাকায় মসজিদ তৈরি হলো, ইহুদি দিল না খ্রিস্টান দিল না নাসরানি দিল, কোনো যাচাই নয়। নামাজ পড়বে তো ফকটিও মসজিদের টাকা নিয়ে। তাই আমরা বলি, খবরদার, নামাজ পড়বেন, টাকা দেখে শুনে নিয়ে আপনাকে মসজিদ করতে হবে। এই যে ফ্রির টাকা আছে, কি আমেরিকা থেকে ফান্ডিং আছে, ইসরায়েল থেকে ফান্ডিং আছে, ওয়াহাবি মতবাদের নিকটে, এইগুলো টাকা দিয়ে মসজিদ তৈরি করা যায় হবে না। কথা বুঝে আসছে তো বাবা? একটু জোরে বলেন, কথা বুঝে আসছে? এইবার আমার দিকে লক্ষ্য করেন বাবা। তার জন্য বলছি, সত্যবাদীর সঙ্গী হতে হবে, মিথ্যুক থেকে দূরে থাকতে হবে। কারণ সত্যবাদীর সঙ্গী হতে আল্লাহ বলেছেন এবং মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানাত প্রদান করেছেন। সুতরাং লানাত প্রাপ্ত ব্যক্তির সঙ্গী যদি হন, লানাত হবে। সত্যবাদীর সঙ্গী যদি হন, আল্লাহর রহমত হবে।